আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জাইদাস কিচেন। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। এভাবে আপনারা একবার হলেও ট্রাই করবেন, খুবই মজা হয় এভাবে রান্না করলে। এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি তেলের মধ্যে কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে আমি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি। আপনারা এখানে আস্ত রসুন কুচিও দিতে পারেন। এখন আমি পেঁয়াজ আর রসুনটা কিছুক্ষণ ভেজে নেব। স্বাদ মতো লবণ। পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে এ পর্যায়ে আমি চুলার আঁচটা কমিয়ে মশলা দিয়ে দেব। এখানে আমি 1/2 চামচ করে হলুদের ফাঁকি, ধনিয়া ফাঁকি এবং জিরা ফাঁকি দিয়ে দিয়েছি। এখন আর মরিচ ফাঁকি। এখন আমি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব। মশলাটা কষানোর জন্য এখানে আমি পানি দিয়ে দিয়েছি। মশলাটা এখন কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা এখন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন তেল বেশি উঠেছে। আমার চিংড়ি মাছটাও কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা পুঁই শাক এবং আলু দিয়ে দিব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন আমি শাকগুলা মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। আলু এবং শাকের ডাঁটাগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয় এ কারণে আমি 10 মিনিটের জন্য মিডিয়াম লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি। 10 মিনিট পর ফিরে আসছে। দেখতেই পাচ্ছেন আমার আলু, শাকের ডাঁটা দুইটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি হাই হিটে ভাজা ভাজা করে ভেজে নেব শাক। এই পর্যায়ে আমি আবারও লবণ অ্যাড করেছি। শাকের মধ্যে শুরুতে অল্প পরিমাণ লবণ দিবেন এবং লাস্ট পর্যায়ে আবার টেস্ট অনুযায়ী লবণ দিবেন, কারণ শাকে লবণ ব্যালেন্স করা যায় না। শাক ফার্স্টের দিকে বেশি মনে হয়, পরে আবার কমে যায়। লবণ দিয়ে মিক্স করে এখন আমি আবার 5 মিনিট ভেজে নেব। তৈরি হয়ে গেছে আমার মজাদার স্বাদের চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। এভাবে আপনারা একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন। কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।